যারা নামাজ ছাড়া মারিফত বলে দাবি করে, ওটা কোনো মারিফতের পথ হতে পারে না, ওটা হইলো মরবার পথ। কাজেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত অর্জন করতে হলে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, নামাজের মুসল্লায় দাঁড়াইতে হবে। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন কথা বলতে বলতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, ও মাওলা আমি তোমার সাথে অডিও কলে কথা বলি, আওয়াজ শুনে শুধু আওয়াজ শোনা যায়, তোমাকে দেখা যায় না। আমার মন চায় এভাবে আর অডিও কলে আর কথা বলবো না, আমি এখন সরাসরি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা লান তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মাওলা আমি তো তোমাকে দেখতে পারবো না, তবে আমি জানতে চাই, আমাকে তো তুমি মূসা কালিমুল্লাহ বলে উপাধি দিয়েছো, আমার সাথে তুমি যেভাবে কথা বলো, আমাকে যেইভাবে আমার সাথে মন খুলে কথা বলো, আমি জানতে চাই আর কারোর সাথে তুমি এর থেকে উত্তম ভাবে কথা বলবা কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা আমি তোমার সাথে যেইভাবে কথা বলি, তোমার থেকেও সুন্দর করে আরেক দল মানুষের সাথে আমি কথা বলি, তোমার চাইতে উত্তম করে আমি আরেক দল মানুষের সাথে কথা বলি। তারা যখন চাইবে আমার সাথে কথা বলতে পারবে, তুমি যখন চাও তখন তো আমার সাথে কথা বলতে পারো না। তুমি আমার সাথে কথা বলতে হলে টাওয়ারের প্রয়োজন হয়, যখন টাওয়ার থেকে তুমি দূরে চলে যাও তখন তো তুমি আমার সাথে কথা বলতে পারো না। তোমার টাওয়ার হলো তুর পাহাড়, যখন তুমি তুর পাহাড়ে আসো